দুঃখে আজকে এই বয়ান করতেছি, কেননা কোরিয়াতে ৩৬,০০০ গির্জা, ৩৬টা মসজিদ নাই। অথচ একদিন কোরিয়া মুসলমানের দেশ ছিল, দোনো কোরিয়া মুসলমানের ছিল। সাউথ কোরিয়া ৩৬,০০০ গির্জা। রাত্রের বাহির হবেন, কিছু না দেখলেও গির্জা দেখা যাবে। প্রত্যেক গির্জার উপরে লাল আর সবুজ ক্রস দেওয়া, ক্রস, উঁচা উঁচা গির্জা। সারাদিন ওরা মেহনত করতেছে খ্রিস্টান বানানোর জন্য, আর গির্জার সংখ্যা বাড়তেছে। অথচ মসজিদ ৩৬টাও নেই, মুসল্লা আছে, নামাজের জায়গা আছে, কিন্তু মসজিদ নেই। হাতের করে গোনা কয়েকটা মসজিদ, ৫-৭টা মসজিদ। ইসলাম হারায় গেছে। ৩০,০০০ আছে অরিজিনাল কোরিয়ান মুসলিম, ৩০-৪০,০০০ বলে, কিন্তু অ্যাক্টিভ ৩০০ নাই। ইসলামের উপরে চলে এরকম ৩০০ নেই। তাবলিগালা তো ৩ জনও নাই, একজন আছে। সারাদিন পয়সা কামাইতেছে মুসলমান, খোদার কসম, সারাদিন পয়সা কামায়, সারাদিন কাজ করে। কেননা সময়ই তো টাকা, ওইখানে ঘন্টা দিলেই টাকা, ঘন্টা লাগাইলেই টাকা, ওভার টাইম করলেই টাকা। আর আলহামদুলিল্লাহ বেতনও ভালো পাইতেছে। এমনকি হুজুররা পর্যন্ত যারা গেছে ওগুলো লুজ হয়ে গেছে, পুরো ছেড়ে দিছে। সারা বৎসরে ছুটি পায় মাত্র, এই বছর ছুটি পেয়েছে সারা বৎসরে ৬ দিন। কয়দিন? ৬ দিন, ৬ দিন ছুটি পেয়েছে। ১৩ তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, ১৩ তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, ১৩ তারিখ, ২২ তারিখে ছুটি শেষ। ১৩ না, ১৪ তারিখ থেকে, ১৬ তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ তারিখে কামে জয়েন করছে। ৬ দিন ছুটি ছিল সারা বৎসরে, কাম আর কাম। এই জন্য আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, এক সময় মুসলমানের উদ্দেশ্য ছিল এটা, যে নিজের ভিতরে রং আর গ্রাম তৈরি করা। ইসলামের রং, ইসলামের গ্রাম তৈরি করেই লক্ষ্যবস্তু ছিল। সাহাবারা যখন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন সাহাবাদের সামনে আল্লাহর রসুলই মডেল ছিলেন। যখন আল্লাহ রসুল চলে গেছে তো দুনিয়ার সামনে সাহাবা মডেল ছিলেন। সাহাবা যখন চলে গেছে তো দুনিয়ার সামনে তাবেঈরা মডেল ছিলেন। তাবেঈরা যখন চলে গেছে তো তাবেঈনরা সারা দুনিয়ার মুসলমানদের সামনে মডেল ছিলেন। ওনারা যখন চলে গেছেন তো আইম্মায়ে মুজতাহিদিনরা সারা দুনিয়ার সামনে মুসলমানদের সামনে মডেল ছিলেন। আর ওনারা যখন চলে গেছেন তো কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহওয়ালারা, হক্কানি আলেমরা সারা দুনিয়ার মুসলমানের সামনে মডেল। কিন্তু আমরা তো এদেরকে মডেলই মনে করি না। আমরা তো মনে করি উলামা তো আমাদের চাকর, কেন মসজিদের ইমামরা তো আমরা বেতন দেই, ঠিক না? রাগ হয় না? তো ইমাম সাহেব আপনি গো মন জোগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? বলেন কোনটা? বলেন। রাগ হয় না কিন্তু আমার কথায়।
রাগ হইলে আর আসবো না। বলেন, আপনাদের কথা বলি না, সমস্ত মসজিদের কথা বলেন। ইমাম সাহেব কি আপনাদের মুসল্লিদের মন জোগায় চলে, না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? কেন আপনি তো মডেল বানানি নেই, আপনার মডেল তো আমেরিকা। কেন আমি তো আপনাকে স্বাধীনতা দেখি নাই না, আমি তো ওই সময় বাইরে ছিলাম। আমি তো জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমি 18 তারিখে আসছি, আর আইসা মনে হয় আমি আবার চলে গেছি আমি কোরিয়া। আসলাম তো গত সোমবারে। বলেন, রাগ হেন না। আমাদের মডেল তো হলো ইউরোপ, আমাদের মডেল তো হলো অস্ট্রেলিয়া, আমাদের মডেল তো হলো আমেরিকা, কানাডা। আমি তো ঘুরে দেখা আসলাম ইংল্যান্ড, এইবার তো দেখা আসলাম কানাডা, ইংল্যান্ড দেখা আসলাম। কোরিয়া আমার 103 নম্বর দেশ। কত? আগে 99 বলতাম, এখন 103 নম্বর দেশ হলো কোরিয়া আমার। আমাদের মডেল তো এটা। ইমাম তো আমাদের মডেল না, আল্লাহ ওয়ালারও তো আমাদের মডেল না। কিন্তু মডেলের লিস্টই তো আমি এইভাবে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো সাহাবাদের সামনে আল্লাহর রসুল মডেল ছিলেন। আল্লাহ রসুল যখন চলে গেছেন তো আল্লাহ রসুল বইলা গেছে আসহাবি কান নুজুম, এরা এখন মডেল। সাহাবা যখন চলে গেছেন তো বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন ওনারা বলে গেছেন আইম্মায়ে মুজতাহিদিন তোমাদের মডেল। ওনারা যখন চলে যেতেছিলেন তো ওনারা বলে গেছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামা আল্লাহ ওয়ালারা তোমাদের মডেল। এদের পিছে চলো, এদের সাথে চলো, এদের কাছে জিজ্ঞাসা করা চলো। এদের পানি পড়া রাখে কেন? আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি, মিয়া পানি পড়ার আমেরিকা এটা মিলে কেমনে? সারা দুনিয়া তো এখানে পানি পড়ান, এইখানের পানি নিতে আসে, আপনি আমার থেকে পানি পড়া রাখতে চান, এটা মিলে কেমনে? আমি তো মিলাইতে পারি না। ক্যানাডা আর পানি পড়া, ওইখানেও পানি পড়া চলে আমাদের, ওইখানেও বোতল লই আয়, ওইখানেও কয় হুজুর একটু ফু দিয়া দেন। আমরা জানি, রাগ হয় না, কিন্তু ওইখানেও চলে, ইংল্যান্ডও চলে, ইউরোপও চলে, দুনিয়ার যেখানে যাই ওইখানেই চলে। ওদিন আসতেছিলাম কোরিয়ায়, শেষ দিন শনিবার দিন ছিলাম আমি, রবিবারে আমার সকালে ফ্লাইট ছিল। তো এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে, তো মালিকের কাছে বলছে, তো বলতেছে তোর ওস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না, একটু দেখা, একটু দোয়া দিয়া যাইব আমারে। ও দোয়া বোঝে। সকালে আমারে নিয়ে গেছে, 5-6 গাড়ি আইসা গেছি, একটু ঘোরাঘেরা দেখছি। ওটা ফ্যাক্টরি হলো যে দেওয়ালের ভিতরে, আগে দেওয়াল ভাঙ্গা পাইপ ঢুকাইতে হইতো, এখন দেওয়াল বাঁধতে হয় না, একটা নতুন ড্রিল বাহির হয়েছে। যত বড় পাইপ ঢুকাইবেন, ড্রিল করবেন, ছিদ্র হয়ে যাবে, পাইপ ঢুকাইয়া দিবেন, ওই মেশিন বানায়। আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে, নাইলে ও কেন লয়ে যাবে কোরিয়ান? ও বুঝলো কি এটার যে বরকত হইব, আমার একটু দোয়া দিয়া যাই দেখো। ও তো না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না মুসলমান, ও তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না, কিন্তু আল্লাহ ওরে দোয়া বুঝাইয়া দিছে। আফসোস যদি আমরা ওইটার ভিতরে মশা বসে, একটু বৈশাইও বোন করে উপরে উঠা যায়, ফাইটারের মতো উপরে উঠে। আর কি কি বলতে বলতে ওঠে জানেন? কই তো আরেকটার কাছে যায়, কয় এই তো বেটা বঙ্গোপসাগরে জাহাজ চালায় এলাম মাত্র। রাখবেন না,
ওই তো বঙ্গোপসাগরে মাত্র জাহাজ চালায় এলাম, ওই খড়কুটায় বৈশা গ্রামের বৃষ্টির পানিতে প্লাবিত এলাকায় বৈশা, ও যেরকম বলে খড়কুটার উপরে বৈশা ফ্লাই করে বলে আমি বঙ্গোপসাগরে জাহাজ চালায় আসছি, আপনিও কয়েকটা কিতাব পড়া নিজেকে এরকম পণ্ডিত ভাইবেন না। ভাবলে লস আপনার হবে, আকল আপনাকে ধোকা দিবে, ধোকা। তখন আর ওলামাদের পিছে চলতে পারবেন না, এদের সোহবত পাবেন না, আল্লাহ ওয়ালাদের সোহবত পাবেন না। তখন আপনি চাবেন যে আমি এদেরকে কানে ধরে ঘুরামো, আমি কি কম বুঝি, আমি কি কম জানি, আমি কি লেখাপড়া কম করছি। আমি বিরোধিতার জন্য বলি না, আমাদেরকে অনেকে বলে হুজুর বুখারী শরীফ তো আমিও পড়ছি, বলে না, না বলে না, হ্যাঁ বুখারী শরীফ বলে না, না মনে হয় বলে না, রাগ হয়ে গেলেন। বুখারী শরীফে পড়া দেখছি, আমি বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফে লেখা আছে। ওরে যদি বুখারী শরীফ আইনা দিয়া দেই 2 জিল, আমার বিশ্বাস হয় মাথায় উঠাইতে পারবো না। অরিজিনাল 2 ভলিউম যদি আইনা দেই তোর উঠাইতে একটু কষ্ট হইব, কেননা 2 ভলিউমের ওয়েটই তো আছে 8 কেজির মতো, যেটা অরিজিনাল আরবিতে লেখা। আর যদি পড়তে দেই পর এক লাইন পর, আরবিতে পর 1 লাইন তর্জমা কর পড়া, তাইলে তো খবর আছে। কি রাগ হয় না, এই জন্য শেষ কথা এটাই, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকি, নিজেকে পণ্ডিত মনে না করি, এদেরকে মডেল বানান, নিজের ভিতরে ইসলামকে চমকান, ইসলামের ঘ্রাণ এবং কালারকে চমকান, উম্মত হিসাবে নিজেকে দাঁড় করান, ইনশাআল্লাহ চলে যাবেন দুনিয়ার থেকে হাসতে হাসতে যাবেন। আপনার হাসি হয়তো দুনিয়ায় দেখবে না, কিন্তু আপনি হাসবেন, এটাই সত্য। আপনি হাসবেন, এটাই সত্য, কেউ দেখুক আর না দেখুক, আপনি হাসবেন। বলেন না মাঝে মাঝে মনে মনে তো অনেক হাসলাম, কথাটা শুনে মনে মনে বলেন না। আচ্ছা আপনার হাসিটা কেউ দেখছে? হ্যাঁ, হাসতে হইলে তো দেখাইতে হইব, ঠিক না? তা আপনি মনে মনে কেমনে হাসলেন? এটা যদি সত্য হয়, এটা যদি গ্রামারের শব্দ হয়, আর এটা যদি বাংলা গ্রামারে থাইকা থাকে, তাহলে আমার তো সত্য, আপনি মরে যাবেন কিন্তু হাসতে হাসতে মরবেন, দুনিয়া দেখুক আর না দেখুক। ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো পাক্কা? আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, তালাশ করেন, একদিন জমিন খালি হয়ে যাবে, খোদার কসম খালি হয়ে যাবে। আমি তো মনে হয় ওই সময় চোখে দেখতেছি, একদিন জমিন খালি হয়ে যাবে, অচিরেই খালি হয়ে যাবে। আল্লাহ হয়তো ঝাড়ু দিয়া এক ঝাড়ুতে কয়েকশো উঠায় ফেলবে, জমিন খালি হয়ে যাবে, আফসোস করবে। এদের সাথে যাদের সম্পর্ক ছিল কিয়ামতের দিন যখন দেখবেন তো আপনার আফসোস হবে। হাদিসে আছে ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরও আফসোস করবে, আপনার আফসোস হবে। এই জন্য এখন আছে, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের সোহবত থাকেন, এদের থেকে শিখেন, এদেরকে মডেল বানান। কি মডেল বানায় রাখছেন আপনি বিজাতিকে? ইউরোপে মডেল বানায় চলতেছেন। হ্যাঁ, চইলা কতটুকু উপরে উঠবেন? আমরা তো ঘুরে ঘুরে দেখা আসি কতটুকু উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে এটা তো আমরা। কিন্তু আজকে আমরা মডেল বানাইলাম কাকে? ও মেরে দোস্ত, কয়দিন এইভাবে চলবো? কবরে যেতে হবে, 2 জনের থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর রসুলের সামনেও যেতে হবে, আর ওনার সামনেই প্রথমে যেতে হবে, ওনার সাথেই সামনেই প্রথমে। উনি যদি সুরকান বইলা দিল সরো এতটুক যদি বইলা দিল সুরকান, তাহলে আর সামনে যাওয়া যাবে না।
দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ বলবে বন্ধু তাড়ায়া দিছে, আমার এখানে কোনো জায়গা নেই, আমি তোমার সাথে দেখাও করতে চাই না, তোমাকে সামনে দাঁড়ও করাইতে চাই না, কথাও বলতে চাই না। আর যদি আল্লাহর রসুল না বললো সুরকান সুরকান, কাছেটাই না নিল, হাউজে কাউসার পান করায় দিল, তো রব্বে কাবার কসম তখন আল্লাহর কাছে দাঁড়ানোর সুযোগ হবে। হ্যাঁ হ্যাঁ, সুযোগ হবে, শুধু কালা মুখে না, হাসি মুখে সুযোগ হবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এই অবস্থায় দাঁড়ানোর সুযোগ হবে, কারণ আল্লাহ রসুল তাড়ায়া দেয় নাই। আসেন, সুযোগ আছে। আমরা ইসলাহি প্রোগ্রাম এটার জন্যই, আমি বলতেছি না আপনারা আমার কাছে আসেন, আমার কাছে কিছু নাই, আমার কাছে এসে কি পাবেন? আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি, আমি তো খালি বলছি মান আনাম মান দানাম, আমি কে আমি জানি, কিন্তু আমি এটা বলতেছি আপনাদেরকে হক্কানি আলেমদের কাছে যান, ওদেরকে মডেল বানান, আল্লাহওয়ালাদেরকে মডেল বানান, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলেন, এদের পিছে পিছে চলেন, নিজের এটারে খাটায়েন না। আর এটারে বহুত খাটাইছেন, আপনি জানেন না এটা আপনারে কোথায় নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানি ইতামাদা আলা আকলিহি, কে বলছে? চিনেন আলী রে? চিনেন? কে চিনেন আলী? চিনেন আলী? শেরে খোদা, ফাতে খায়বার, মুর্তাজা, জান্নাতের সর্দাঙ্গী স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মানি তামাদা আলা আকলিহি দাল্লা। আজকে আমাদেরকে এইটাই গুমরাহ করছে, এটাই গুমরাহ করছে। আর উনি বলে গেছে যে এটার পিছে চলবে ও গুমরাহ হবেই হবে। আজকে আমাদেরকে এটাই গুমরাহ করছে, এই জন্য আমরা মডেল বানাইছি ওদেরকে। ইউরোপ মডেল, ইংল্যান্ড মডেল, আমেরিকা মডেল, কানাডা মডেল, অস্ট্রেলিয়া মডেল, জাপান মডেল, ইউরোপ মডেল, বিজাতিদেরকে আমরা মডেল বানাইছি। আর মাইরও খাইতেছি। কি শুনছিলাম ছোটবেলা ডুস খাইলে বলে হুশ হয়, আমাকে তো হুশও নাই, বুঝা গেল প্যারালাইসিস হয়ে গেছে। এত মার মুসলমান খাইতেছে, তারপরও হুশ আসে না, তারপরও হুশ আসে না। সারা দুনিয়াতে জাম করার মুসলমানের কাছে হাজারো জিনিস রয়ে গেছে। মুসলমান বলে আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে টেকনোলজি নাই। আরে তোর কাছে যা আছে, রব্বে কাবার কসম মসজিদে বসা বলতেছি, কি আপনাদের ঘরে যে পুরান কাপড় আছে, এক একজনের ঘরে কয় বছর চলবো? কাপড় যদি না বানান না কিনেন কয় বছর চলবো? আপনারটা 5 বছর, আপনারটা নাই পুরান কাপড় আলমারিতে? নাই আপনার ঘরে? নাই আপনার ঘরে? নাই আপনার ঘরে? এক একজনের ঘরে তো আছে যে 20-30 বছর চলবো। 5 বছরের জন্য দুনিয়ার মুসলমান বলুক আমরা কোনো এই 5 বছরে একটা সুতাও কিনবো না, আমাদের পুরান কাপড় দিয়ে আমরা এই 5 বছর, আলমারির পুরান কাপড় দিয়ে আমরা 5 বছর চালায় দিব। রব্বে কাবার কসম সারা দুনিয়া কালকে আপনাদের পায়ে পড়বে, সারা দুনিয়ার চিৎকার শুরু হয়ে যাবে, আমাদের তুলা কে কিনবে, সুতা কে বানাবে, গেরে কে বানাবে,
কাপড় কোত্থেকে তৈরি হবে, সমস্ত মেল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় কারা কিনে? কে কিনে? কে কিনে? মনে হয় মানেন না, ঠিক না? এটা একটা কাপড়। আপনি বলবেন আমাদের দেশের গার্মেন্টস গুলো তো ওদেরই দিয়ে চলে, ঠিক না? এটা একটা কাপড়। বিকেনি একটা কাপড়, থ্রি কোয়ার হাফ কোয়ার্টার একটা কাপড়, হ্যাঁ টি শার্ট একটা কাপড়। সবচেয়ে লম্বা লম্বা কাপড় তো মুসলমান পরে। সবচেয়ে বেশি ব্র্যান্ড কে ব্যবহার করে বলেন তো? কে? হ্যাঁ, কে ব্যবহার করে? মনে হয় মিডিয়া দেখেন না, ঠিক না? খালি আমি সারা দেখি। এক একজনের টি শার্টের দাম কত, এক একজনের গেঞ্জির দাম কত, এক একজনের প্যান্টের দাম কত, এক একজনের ঘড়ির দাম কত, এক একজনের জুতার দাম কত। কি বাইরিতেছে না? দেখেন না? হ্যাঁ, ইয়াউমা তুবলা সারায়ের, কিয়ামতের দিন বাহির হওয়ার আগে দুনিয়াই বাইরিতেছে। কয় টাকার চাকরি, কয় হাজার কোটি টাকার জমি, কিয়ামতের মাঠে কি বেরিয়েব? দুনিয়াই বেরিয়েছে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে ব্র্যান্ড কে ব্যবহার করে? মুসলমান। মুসলমান। খালি আমেরিকার দিকে দেখেন না, ওরা শুধু গাড়িটাই ব্যবহার করে, আর কিছু না। আমারে বুঝেই দেব না, গাড়ি ওদের নিজস্ব। আমাদের দেশে যদি ট্যাক্স ফ্রি গাড়ি হয় তো আমিও প্রতি মাসে গাড়ি একটা চেঞ্জ করব। আরে প্রতি মাসে না করি 6 মাসে তো করবো, 6 মাসে না করি বছরে তো করমুই করমু। করিয়ে গাড়ির যে দাম দেখাইলাম, ওই 3টা গাড়ি কেনার টাকা আমার কার্ডের ভিতরে ছিল। আমি ইচ্ছা করলে 5 করে কিনতে পারতাম, কিন্তু আনবো কেমনে? এত বড় লাগেজ তো প্লেনে উঠাইতে দিব না, নাইলে 3টা কিনা নিয়ে আইতাম। 12 মডেলের গাড়ি, মাত্র দাম বাংলাদেশে 3 লাখ টাকা। কত? হুন্ডাই কোম্পানির। সারাদিন আমারে ঘুরানোর পরে জিজ্ঞেসি কয় টাকা দাম, কয় 3 লাখ। কস কি দেই 5 করে আমারে দিয়া যায়, কয় নিবেন কেমনে? দিয়া দিমু, টাকাই লাগবো না, দিয়া দিমু, কিন্তু নিবেন কেমনে কোন? এটা ছাড়া আর কি আছে? বাইরের থেকে ঘরটা দেখেন, দেখাইছি ভিতরে ঘরে কি আছে, আমারে বুঝাইতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মুসলমানের কাছে ছিল আফসোস, বড় আফসোস। মুসলমানের লক্ষ্যবস্তু ছিল নিজেদের ভিতরে ইসলামের রং ফুটানো, গ্রাম ছড়ানো, নিজেকে উম্মত হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানো, যে আমি উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। কালকেই আমি এক জায়গায় বলতেছিলাম, এক মাদ্রাসায়, বরুড়া মাদ্রাসায়, কালকেই বলতেছিলাম যে আপনারা যতই চিৎকার দেন আমারে একটা কথা মানাইতে পারবেন না, যতই চিৎকার দেন। কেননা পারস্যের যে সম্রাট ছিল সে পাঠাইছে তার দূতকে, গোয়েন্দাকে, গোয়েন্দার চিফ যে তাকে পাঠাইছে যে আমি মুসলমানদের সাথে পায়রা উঠি না কেন? কি পায়রা উঠি না কেন? 1 লাখ পাঠাইলি দেখি 1.5 লাখ শেষ। কেন খালেদ রাদিয়াল্লাহু তাআলা তো 60 জন নিয়ে 60,000 সাফা করে দিছে। পায়রা উঠি না কেন? তো গোয়েন্দা চিফ একটা 2টা শব্দ লেখা পাঠাইছে। তো লেখছে পারবানা হুম ফিন নাহারি ফারসান, হুম ফিন নাহারি ফারসান, সারাদিন গোড়ার উপরে থাকে, অফিল লাইলি রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে, তুমি পায়রা উঠবে না 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 না। শব্দ কয়টা? কয়টা? হুম ফিন নাহারি ফারসান, সারাদিন গোড়ার উপরে থাকে, অফিল লাইলি রোহবান, ষোলো রাত্র মুসল্লার উপরে থাকে। বিদায় তুমি পায়রা উঠবা না, পায়রা উঠবে না।
তুমি তো সারা দিনেরটা দেখো, তুমি বলতেছো যুদ্ধকে যুদ্ধ দিয়ে পরাস্ত করব। তুমি তো এইটা দেখতেছো, রাত্রের জায়নামাজ তো দেখো না, রাত্রের জায়নামাজ তো দেখো না। এটা তো সারা রাত্র জায়নামাজে দাঁড়ানো থাকে, আর চোখের পানি ঝরাইতে থাকে, আর কোরআন পড়তে থাকে, আর আল্লাহর লগে লাগাইতে থাকে। এক তাল্লুক সারা রাত্র জুড়তে থাকে, আর সকালে উঠা যখন ঘোড়ার উপরে ওঠে তো 100 তোমার 1000 তাও বরাবর হয় না, তাও বরাবর হয় না। আমরা এটা বলতে কেউ রাজি না। এই জন্য বেরে দোস্ত আসেন, আসলে যেটা ছিল, এই জন্যই সোহবত দরকার। এদেরকে মডেল বানান, হক্কানি আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নিজের ভিতরে ইসলামের রং ফুটান, নাইলে কোরআনের কথা সত্য হবে। কোরআন বলছে, ধোঁকা তো আল্লাহকে দিতে চায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দিবে কে? নিজেই ধোঁকা খায়। ইয়াখদাউনা আনফুসাহুম, সে নিজে নিজেকে ধোঁকা দিতেছে। আমরা আজকে নিজে নিজেকে ধোঁকা দিতেছি। এই জন্যই সোহবত দরকার। সোহবত, ওলামাদের সোহবতে আসেন, ওলামাদের সোহবতে থাকেন। দুটা চটি কিতাব পড়া, একটু গুগলের ভিতরে গাইটা সেইটা, একটু নেটের ভিতরে দেখা সেইখা নিজের পণ্ডিত মনে করেন না। পণ্ডিত রাগ হয়ে যায় না, অনেক পণ্ডিত আছে এরকম, একটু বইটই পড়া মনে করে ছোটবেলা শুনছিলাম মনে হয়, আবার রাগ হয়ে যান কিনা জানি না। আমগো কিতাবে আছে, কয় খড়কুটা বলে পানিতে ভাসে না। কাছে তো দেখবেন গ্রাম দেশে ওইটার ভিতরে মশা বসে, একটু বৈষয়ও বোন করে উপরে উঠা যায়, ফাইটারের মতো উপরে উঠে। আর কি কি বলতে বলতে ওঠে জানেন? কই তো আরেকটার কাছে যায়, কয় এই তো বেটা বঙ্গোপসাগরে জাহাজ চালায় এলাম মাত্র। রাগ হেন না, ওই তো বঙ্গোপসাগরে মাত্র জাহাজ চালায় এলাম। ওই খড়কুটায় বৈশা গ্রামের বৃষ্টির পানিতে প্লাবিত এলাকায় বৈশা ও যেরকম বলে খড়কুটার উপরে বৈশা ফ্লাই করে বলে আমি বঙ্গোপসাগরে জাহাজ চালায় আসছি। আপনিও কয়েকটা কিতাব পড়া নিজেকে এরকম পণ্ডিত ভাইবেন না। ভাবলে লস আপনার হবে, আকল আপনাকে ধোকা দিবে, ধোকা। তখন আর ওলামাদের পিছে চলতে পারবেন না, এদের সোহবত পাবেন না, আল্লাহওয়ালাদের সোহবত পাবেন না। তখন আপনি চাবেন যে আমি এদেরকে কানে ধরে ঘুরামো। আমি কি কম বুঝি? আমি কি কম জানি? আমি কি লেখাপড়া কম করছি? আমি বিরোধিতার জন্য বলি না। আমাদেরকে অনেকে বলে হুজুর বুখারী শরীফ তো আমিও পড়ছি, বলে না? না বলে না? হ্যাঁ, বুখারী শরীফ বলে না? না মনে হয় বলে না। রাগ হয়ে গেলেন? বুখারী শরীফে পড়া দেখছি, আমি বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফে লেখা আছে। ওরে যদি বুখারী শরীফ আইনা দিয়া দেই 2 জিল, আমার বিশ্বাস হয় মাথায়ও উঠাইতে পারবো না। অরিজিনাল 2 ভলিউম যদি আইনা দেই তোর উঠাইতে একটু কষ্ট হইব, কেননা 2 ভলিউমের ওয়েটই তো আছে 8 কেজির মতো, যেটা অরিজিনাল আরবিতে লেখা। আর যদি পড়তে দেই পর এক লাইন পর, আরবিতে পর 1 লাইন তর্জমা কর কইরা, তাইলে তো খবর আছে। কি রাগ হয় না? এই জন্য শেষ কথা এটাই, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থাকি, নিজেকে পণ্ডিত মনে না করি, এদেরকে মডেল বানান, নিজের ভিতরে ইসলামকে চমকান, ইসলামের ঘ্রাণ এবং কালারকে চমকান, উম্মত হিসাবে নিজেকে দাঁড় করান। ইনশাআল্লাহ চলে যাবেন দুনিয়ার থেকে হাসতে হাসতে যাবেন।
আপনার হাসি হয়তো দুনিয়ায় দেখবে না, কিন্তু আপনি হাসবেন, এটাই সত্য। আপনি হাসবেন, এটাই সত্য। কেউ দেখুক আর না দেখুক, আপনি হাসবেন। বলেন না মাঝে মাঝে, তো মনে মনে তো অনেক হাসলাম, কথাটা শুনে মনে মনে বলেন না? আচ্ছা, আপনার হাসিটা কেউ দেখছে? হ্যাঁ, হাসতে হইলে তো দেখাইতে হইব, ঠিক না? তা আপনি মনে মনে কেমনে হাসলেন? এটা যদি সত্য হয়, এটা যদি গ্রামারের শব্দ হয়, আর এটা যদি বাংলা গ্রামারে থাইকা থাকে, তাহলে আমার তো সত্য, আপনি মরে যাবেন, কিন্তু হাসতে হাসতে মরবেন, দুনিয়া দেখুক আর না দেখুক। ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো? পাক্কা? আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, তালাশ করেন। একদিন জমিন খালি হয়ে যাবে, খোদার কসম খালি হয়ে যাবে। আমি তো মনে হয় ওই সময় চোখে দেখতেছি, একদিন জমিন খালি হয়ে যাবে, অচিরেই খালি হয়ে যাবে। আল্লাহ হয়তো ঝাড়ু দিয়া এক ঝাড়ুতে কয়েকশো উঠায় ফেলবে, জমিন খালি হয়ে যাবে, আফসোস করবে। এদের সাথে যাদের সম্পর্ক ছিল, কিয়ামতের দিন যখন দেখবেন তো আপনার আফসোস হবে। হাদিসে আছে, ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরও আফসোস করবে, আপনার আফসোস হবে। এই জন্য এখন আছে, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের সোহবত থাকেন, এদের থেকে শিখেন, এদেরকে মডেল বানান। কি মডেল বানায় রাখছেন আপনি বিজাতিকে? ইউরোপ শিউরোপে মডেল বানাহা উলাইল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, একটা সময় ছিল মুসলমান বা উম্মতে মুহাম্মাদি, আমরা যারা উম্মতে মুহাম্মাদি নিজেকে দাবি করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতেরও আকাঙ্ক্ষা রাখি, ওনার ঝান্ডার নিচে কিয়ামতের দিন একত্রিত হতেও চাই, আর ওনার নেতৃত্বে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই। কিন্তু একটা সময় ছিল, উদাহরণ দিলে বোঝা যাবে, ফুল ফুল হইলেই হয় না, ফুলের ভিতরে দুটা জিনিস লাগে, নাইলে ফুল হিসাবে ফোটে বটে, কিন্তু কেউ কোনোদিন হাত লাগায় দেখে না। এরকম হাজারো ফুল আছে, রাস্তাঘাটে দেখা যায়, হাইওয়ের মধ্যখানে দেখা যায়, কিন্তু কেউ কোনোদিন ওটাকে হাত লাগায় দেখে না। ফুটছে, জায়গাটা জায়গায় ঝরা পড়ে গেছে। কিন্তু যদি দুই জিনিস থাকে ফুলের ভিতরে, তো মানুষ শুধু হাত লাগায় দেখে না, হাতও লাগায়, নাকেও ঘ্রাণ নেয়, মালাও বানায়, ঘরেও সাজায়। ওটার জন্য দুটা জিনিস লাগে, একটা হলো রং লাগে, আর একটা হলো ঘ্রাণ লাগে। রঙও লাগে, ঘ্রাণও লাগে, মনে হয় বুঝাইতে পারি না। নাহলে হাজারো ফুল আছে, রং নাই, ঘ্রাণ নাই, ফোটে, যেখানে ফুটছে ওইখানেই ঝরছে, ঝরা ওইখানেই পড়ে গেছে, কেউ কোনোদিন ছুঁয়েও দেখে না। চলেন আমি ঢাকা চিটাং হাইওয়ের মধ্যে দেখায় দিব আপনাদেরকে, এরকম ফুল ফোটে, কিন্তু কেউ কোনোদিন ধরে দেখে না। একটু চোখের শোভা লাগে, চোখের কি লাগে? শোভা বোঝেন? চোখের একটু শোভা, শোভা বোঝেন? কি মনে হয় বোঝেন না?
প্রবাদ বাক্যটাই কত জানেন না, কোত্থেকে বুঝবেন শোভা কাকে বলে। একটু শোভা লাগে। তো ঠিক একদিন মুসলমানদের ভিতরে রঙও ছিল, গ্রাণও ছিল। শুধু এটা বললে চলবে না, আমি কারো বিরোধিতা করতেছি না। কেউ কেউ বলে মুসলমান যে সারা দুনিয়া ছড়ায় গেছিলেন, এটা কোনো অন্য শক্তিতে না, অন্য কোনো একক শক্তিতে মুসলমান সারা দুনিয়া ছড়ায় না। ইতিহাস আমরা পড়ি না তো। এক সময় কিন্তু দুনো কোরিয়া মুসলমানদের ছিল। হালাকু খান এইখান থেকে দুইবার জাপান স্বাধীন করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই শক্তির কারণে না, সামুদ্রিক দুর্যোগের কারণে উনি পৌঁছতে পারেন নাই। তাহলে আপনি দেখেন কোথায় মক্কা মদিনা, কোথায় কোরিয়া। রাশিয়া ঘুরা যায়, তারপরে কোরিয়া যেতে হয়। কোরিয়া কিন্তু রাশিয়ার সাথে যুক্ত, উত্তর কোরিয়ার বর্ডার রাশিয়ার সাথে। আর এই মোগলরা, হালাকু খান, এরা কিন্তু মঙ্গোলিয়ার লোক। সাহাবারা মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। মঙ্গোলিয়ায় সাহাবীর কবর আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় মঙ্গোলিয়া। মোগলরা কিন্তু ওইখান থেকে আসছে। এদের নাম মোগল না, আসলে হলো মঙ্গোলিয়ারে বাঙালিরা ঘুরায় ফিরায় বানাইছে মোগল। আসলে কি মঙ্গোলিয়া, এরা মঙ্গোলিয়ার লোক। তো যেটা বলতেছিলাম যে মুসলমানের ভিতরে আগে রঙও ছিল, ঘ্রাণও ছিল। আর এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা, নিজের ভিতরে রং পয়দা করা। এই দুই জিনিস দ্বারা মুসলমান সারা দুনিয়ায় জিতছে এবং ছড়াইছে। কেননা মানুষের ভিতরে একটা স্বভাব আছে, দুর্গন্ধ দেখলে নাক চাইপা ধরে, সুঘ্রাণ পাইলে আরো বেশি প্রফুল্লার সাথে নিতে চায়। ঠিক না? কি বলেন? কালার যদি দেখে না, কালার ভালো হয় তো বুড়া মানুষও 3 বার চায়। মনে হয় বোঝেন না, ইশারা মিশারা বোঝেন না। কেন এটা মানুষের স্বভাবের ভিতরে, মানুষ কালার পছন্দ করে, আর গ্রাম তো করেই করে। আগে মুসলমানের লক্ষ্যবস্তু ছিল দুইটা, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা, কালার পয়দা করা। এটাই ছিল লক্ষ্যবস্তু, আর কোনো লক্ষ্যবস্তু ছিল না। আর এই দুটা দিয়েই ওনারা জিতছেন, এই দুটা দিয়ে ওনারা হয়তো কিছু লোকের মন জিততে পারে নাই, কিন্তু জনগণের মন জিতা গেছে। হয়তো ওই যুগের রাজা বাদশাদের মন জিততে পারে নাই, কেন ওরা জানে এদের হাতে দিয়া দিলে আমরা তো জিরু। কিন্তু জনগণের মন কিন্তু জিতা ফেলছে। জনগণ সাহাবা ইকরামকে দেখছে, তো স্বভাব অনুযায়ী কালার আর গ্রানের কারণে এদের দিকে ধাবিত হয়ে গেছে, এদের চতুর্দিকে জমা হয়ে গেছে, এদের হাতে হাত রাখা ফেলছে। আগে লক্ষ্যবস্তু দুটা ছিল প্রত্যেক মুসলমানের, যে নিজের ভিতরে রং আর গ্রাণ পয়দা করা।
আজকে যেরকম মুসলমানের লক্ষ্যবস্তু হয়েছে, মুসলমানের সামনে হলো মডেল হলো বিজাতিরা। রাগ হয় না কিন্তু, আমাদের সবার সামনে মডেল কি? ইউরোপ, ঠিক না? আমাদের সামনে মডেল কি? আমেরিকা। আমাদের সামনে মডেল কি? কানাডা। আমাদের সামনে মডেল কি? উন্নত অস্ট্রেলিয়া। আমাদের সামনে মডেল কি? উন্নত দুনিয়া। আর উন্নত দুনিয়া সবগুলা কি? বিজাতি। আমরা এদেরকে মডেল বানাইছি। এখনো যে টিকা আছি, শুকরিয়া আদায় করেন। এটা বন্ধুর সাথে যদি ডিডে সিগনেচার না হইতো তাহলে অনেক আগে শেষ হয়ে যেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিড হয়েছে, আল্লাহর ডিড, অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন যে আপনার উম্মতকে আমি সমূলে অন্য অন্য উম্মতের মতো ধ্বংস করব না, 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 না। অঙ্গীকার হয়েছে। ভালো মতে শুনেন কিন্তু ধ্যান দিয়া কাজে দিবে। নাহলে আপনিই আপনার দুশ্মন হবেন। আমরা কিন্তু সবাই সবার নিজের দুশ্মন। কোরআনে আছে জালিমুন লিনাফসিহি, সে নিজের জন্যই নিজে জালেম, অন্যের জন্য না। ভালো মতে যদি না বুঝলাম, কান পাইতা যদি না শুনলাম, তাহলে বিপদ হয়ে যাবে। আপনিই আপনার বিপদ হয়ে দাঁড়াবেন, দুশ্মন হয়ে দাঁড়াবেন। কোরআন কিন্তু এইদিকে ইঙ্গিত দিছে। যতই বলো চক্ষু তোমার, কান তোমার, হাত তোমার, মুখ তোমার, সব তোমার ইচ্ছায় তোমার কন্ট্রোলাধীন, তোমার কন্ট্রোলে, কিন্তু আসতেছে দিন সবগুলা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তখন তুমি একা হয়ে যাবে আর তুমি চিৎকার দিয়া বলবে, হায় তোমরা আমার বিরুদ্ধে গেলে তো গেলে কেন? তখন এগুলো আমাকে জবাব দিবে, আপনাকে জবাব দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করছে, বিধায় আমরা বলতে বাধ্য। ওই দিন আমার আফসোস হবে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা সময় ছিল প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মদীর লক্ষ্যবস্তু দুটা ছিল। নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা আর নিজের ভিতরে কি রং পয়দা করা। একটা হলো ঘ্রাণ আর একটা হলো কি রং। সারা দুনিয়ায় মুসলমান জিতছেন এই দুটা দিয়া। আসল জিনিস এই দুটা ছিল। আমি বিরোধিতা করতেছি না, যদিও অনেকে বলে, সবাই বলে এটা ছিল, কিন্তু এটা উদ্দেশ্য ছিল না, মেইন ছিল না, মেইন ছিল না, অপারেশন মেইন ছিল না, তরবারি মেইন ছিল না, যুদ্ধটা মেইন ছিল না। এটা ছিল, এটা অস্বীকার করতেছি না যে যুদ্ধে জিতছেন, যুদ্ধ করে জিতছেন, কিন্তু এটা ছিল। কিন্তু আসল সারা দুনিয়া ইসলাম ছড়াইছেন। আমি আপনাকে দেখাই, কোন আলেম বলবে বাংলাদেশে ইসলাম যুদ্ধে ছড়াইছে? কোন হুজুর বলতে পারবো? তাইলে এটা অশ্রী জমিন, ওসর দিতে হবে, ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কোন হুজুর তো এটারে অশ্রী জমিন বলে না। কি বলেন আপনারা? এরকম আমি আরো অনেক দেশ দেখাইতে পারবো। বাংলাদেশে তো ইসলাম আসছে সাহাবাদের চেহারা দেখা। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী যখন বাংলাদেশে পড়ছে,
এদের রং আর ঘ্রাণ দেখা বাঙালিরা দলে দলে মুসলমান হয়েছে। যদিও আপনি বলেন আউলিয়ারা এই দেশে ইসলাম আনছে, মানি আমি, আউলিয়ারা আসছেন, ওনারা জ্ঞান পাইয়ে আসছে। কি পায়া? কি সাহাবাদের গ্রান পাইয়া ওনারা এখানে আসছে, যে এই জমিনে সাহাবাদের গ্রান আছে, চল যাই নিজেদের গায়েও একটু লাগাই, তারপরে ওনারা এখানে আসছে। 12 আউলিয়া বলেন, যেই বলেন, ওনাদেরকে তো কবর থেকে উঠাই না, আমার কথাটা সত্যায়িত করতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে আমার কথাটা সত্যায়িত হবে যে ওনারা সাহাবাদের গ্রান পাইয়া এখানে আসছেন। কেননা সাহাবাদের পরে আবার একটু এলোমেলো হয়ে গেছে, তখন আল্লাহ আল্লাহওয়ালাদেরকে পাঠাইছেন যে জমিন তো চাষ করছে সাহাবারা, গাছ লাগাইছে সাহাবারা, ফুলাইছে ফলাইছে সাহাবারা, এখন কিন্তু আগাছা অনেক তৈরি হয়ে গেছে, আর আমার লাডলারা তো নাই, জিয়ালেরা তো নাই। জিয়ালে বোঝেন, সাহাবা কিন্তু আল্লাহ লাডলা, জিয়ালে বলে এদেরকে, এরা তো নাই, তোমরা যাই আবার একটু ঠিক করে দিয়ে আসো। তখন আল্লাহওয়ালারা আসছে এই দেশকে ঠিক করার জন্য, কিন্তু ইসলাম কিন্তু এই দেশে আসছে অনেক আগে। তারিখে পাওয়া যায় আল্লাহ রসুল হিজরত করেন না, তখন বাংলাদেশে ইসলাম আসছে। আপনি একটা কথা চিন্তা করেন, দারুল উলুম দেওবন্দর বয়স কত? 150-200 বছর। হ্যাঁ, হয় নাই? সচ্ছালা তো কয়েকদিন আগে গেল, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো হাদিসের 10 ছিল আজ থেকে 800 বছর আগে। 1268 সন থেকে বাংলাদেশে সোনারগাঁয়ে আবু তায়ামা রহমতুল্লাহ আলাই বুখারীর দর্শ দিতেন, ওইখানে বসে বুখারী। সমস্ত মাদ্রাসা শুরু হয় মক্তব থেকে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা শুরু হয়েছে বুখারী শরীফ থেকে। বুখারী শরীফ থেকে ওনার মাদ্রাসা শুরু 800 বছর আগে, 1268 সন, আর এখন 2024 সন, লগভগ 800 বছর। আপনি চিন্তা করতে পারেন যে কত আগে আমাদের দেশে হাদিসের দর্শ হয়েছে। যদি পরিবেশ না থাকতো তাহলে হাদিসের দর্শ হলো কি করে? বলেন, কি করে হলো? তাও বুখারীর দর্শ। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, কেননা উনিও গ্রান পায় ছুটে চলে আসছেন যে এইখানে সাহাবিয়াতের গ্রান আছে। কি এই জমিন প্রথম যারা চাষ করছে তারা কারা? সাহাবায়ে কেরাম। ওই গ্রানে ওনারা ছুটে চলে আসছেন। তো যেটা বুঝাইতেছিলাম, এক সময় মুসলমানদের লক্ষ্যবস্তু ছিল দুটাই, নিজের ভিতরে রং তৈরি করা আর নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা। রং, ইসলামের রং লাগুক, সবাই লক্ষ্যবস্তু ছিল। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এমনকি বাচ্চা পর্যন্ত। বাচ্চা, আমি আপনাদেরকে একটা কাহিনী শুনাই, সত্য কাহিনী। রাইটার নিজে লেখছে, যার সাথে ঘটছে সে নিজে লেখছে। আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন মিশরে। ওনার খানদান এখনো আছে। আরব ভূখণ্ডের মশহুর আল্লাহওয়ালা ছিলেন আবু আবদুল্লাহ জাজুলি। উনি দুরুদের একটা কিতাব লেখছেন, বড় মশহুর কিতাব, দালাইলুল খায়রাত। শুধু দুরুদ, 7 দিনে কোন দিনে কোন দুরুদ পড়বে,
আর এটা সবাই পড়তেও পারে না, এটার জন্য এজাজত লাগে। নাইলে আবার খবর আছে আপনি গরম হয়ে যাবেন। তো এটার জন্য এজাজত লাগে। দালাইলুল খায়রাত ওলামারা জানে, কিন্তু ইয়াংরা নাও জানতে পারে। বুইরারা জানে, বুইরারা, ইয়াংরা চিনবে না দালাইলুল খায়রাত, ওইটা বুইরারা চিনবে। যান যাত্রাবাড়ির সাইককে বলেন, হুজুর আমি দালাইলুল খায়রাত পড়ি, তো 3 বার আপনারে দেখবে, দেখে জিজ্ঞেস করবে তোমার এজাজত কে দিছে, তুমি যে দালাইলুল খায়রাত পড়ো। বড় উচ্চাঙ্গের গুরু। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই একদিন সফরে বাহির হয়েছেন, তো নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানির কোনো সন্ধান পাইতেছেন না যে উজু করবে কোথায়। তো খুঁজতে 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 বিলকুল নামাজের সময়ও শর্ট হয়ে আসতেছে। একটা কুয়া পাইছেন বটে, কিন্তু রশিও নাই, বালতিও নাই। কি তো উনি পাগলের মতো ছুটতেছে, আমি রশি কই পাবো, বালতি কই পাবো, পানি উঠাইতে হবে, উজু করতে হবে, নামাজ পড়তে হবে। তো দেখতেছেন পাশেই একটা বাচ্চি ছোট মেয়ে খেলতেছে, ডাক দিয়া বলছে, ওই মেয়ে, নামাজের সময় শর্ট হয়ে যেতেছে, তুই আমাকে একটা বালতি আর রশি ঘরের ভিতর থেকে আইনা দে, আমি একটু পানি উঠায় উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। শুনতে দেরি, মেয়ে হাসা কুটা কুটা হইতে দেরি হয় না। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলে, তুই হাসিস কেন? বলছে, এত বড় শাইখ, বাচ্চা বাচ্চা যার নাম জানে, পুরা আরব দেশে যার নাম ফাইটা গেছে, তুমি পানির জন্য বালতি আর রশি খোঁজো, এই জন্য হাসতেছি। মনে হয় বোঝেন নাই। এত বড় শাইখ, এত বড় আল্লাহওয়ালা, তুমি খোঁজো পানির রশি আর বালতি, এই জন্য হাসতেছি। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলী বলতেছে, তুই আমাকে বালতি আর রশির ব্যবস্থা কর, নামাজের ওয়াক্ত যায়। তো মেয়ে হাত ধরে বলতেছে, চল আমার সাথে চলো। কুয়ার পাশে যে থুতু মেরা দিছে, পানি উছলায় উপরে আসছে। আবু আব্দুল্লাহ জাজুলি হাক্কা বাক্কা খায়া গেছে। আরে তাড়াতাড়ি উজু করছেন, নামাজ পড়ছেন, ওটা মেয়েরে ধরা বলতেছে, এই মেয়ে, তুই এই বুজুর্গি পাইলি কীর্তিকা? তুই যে আমারে প্রথম বলছো, সেটা তোর বলা ঠিক আছে, যে তোর ভিতরে এই বুজুর্গি, আর আমি বালতি আর রশি খুঁজতেছি, তুই যে আমাকে নিয়ে হাস্য, ঠিকই আছে, কিন্তু তুই বল এই বুজুর্গি পাইলি কীর্তিকা? তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি, আমি বকরি চড়াই, বকরি, আর সারা দিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি। সারা দিন আল্লাহ রসুলের উপরে কি পড়ি? দুরুদ আমার এই বুজুর্গি দিছে। এখন আমার আর রশি বালতি লাগে না, পানি উঠাইতে চাইলে আমি থুতু দেই, পানি উছলায় উপরে আসে। এই জন্যই তোমাকে বলছি যে এত বড় শাইখ, পানি উঠানোর জন্য রশি আর বালতি খোঁজো। একটা বাচ্চার ভিতরও ঘ্রাণ আর রং ছিল। এটা একটা কাহিনী বলতেছি আপনাকে, কয়টা বলবো, কয়টা বলবো আপনাকে? এক জমানা ছিল মুসলমানদের ভিতরে, রঙও ছিল, ঘ্রাণও ছিল, আর এইটাই লক্ষ্যবস্তু প্রত্যেক মুসলমানের ছিল। যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, বরং এদের মাধ্যমেই বাচ্চাদের ভিতরে ছড়াইছে। আরেকটা কাহিনী আপনাদেরকে শুনাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখার পরে মদিনা মুনাওয়ারায় আসছেন,
আল্লাহ রসুল যখন স্বপ্নে বলছে, বেলাল মদিনা কেন ছেড়া দিলা, সিরিয়ার রাজধানী দামেস্কে কেন চলে গেলা, আমাদের সাক্ষাতে কেন আসো না? ফাজাইলের কিতাবে আছে। তো উনি যখন আসছে তো সবাই আজানের জন্য বলছে, কিন্তু উনি কারো কথায় রাজি হন নাই, কেন আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। কেন আজান তো যখন দিতাম তখন আল্লাহ রসুল সামনে থাকতেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকতেন, আর আমি দেখা দেখা বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন কি দেখা বলবো? আজান দিতে পারবো না। তো মদিনাবাসী ভাবছে আমরা বললে কাজ হবে না, দেখি হাসান হোসাইন বললে হয় কিনা। তো সবাই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যে বলছেন আপনারা দুইজন বললে মনে হয় বেলাল রাজি হবে। তো দুইজন আয়সা বলতেছে, চাচা বেলাল। তো বলছে কি হিসে? বলছে একটা আজান শোনায় দাও না, এক ওয়াক্তের আজান দাও। তো বলছে সবাইরে ফেরত দিছি, তোমাদের দুইজনকে ফেরত দিতে পারবো না। কেন তোমাদের ফেরত দেওয়া মানে রাসূলুল্লাহকেই ফেরত দেওয়া। কেন আমার চেয়ে বেশি তো কেউ জানে না তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, কেমন কলিজার টুকরা তোমরা ছিলা। তো যখন আজান দিতেছিলেন তো পুরো মদিনা মুনাওয়ারা কান্নার রোল চলতেছিল। নারী কাঁদতেছিল, পুরুষ কাঁদতেছিল, যুবক কাঁদতেছিল, বৃদ্ধ কাঁদতেছিল। ওই অতীত জমানার কথা মনে উঠছে, আল্লাহ রসুলের জমানার। তো বাচ্চা মার কোলের ভিতরে বসে আছে, মার কান্না দেখা জিজ্ঞাসা করতেছে, মা ও মা কাঁদিস কেন? তো বলছে ওই যে বেলাল চলে আসছে, আজানের ধ্বনি আসতেছে। আল্লাহ রসুলের জমানায় যখন বেলাল আজান দিত, ওই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতেছে, ওই দৃশ্যের কারণে কাঁদতেছি। ছেলে বলতেছে, মা বেলাল তো আসলো, আজান তো হইলো, তোমাদের দিল ঠান্ডা তো হইলো, কিন্তু আমাকে বলো আমাদের রসুল কবে আসবে আর আমরা রসুলকে কবে দেখব? আমরা বাচ্চারা রসুলকে কবে দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কবে দেখব? তো যখন মুসলমানের এক শ্রেণীর ভিতরে প্রত্যেক যুবক যুবতী, নারী পুরুষ, এদের ভিতরে যখন যে দুটা বলতেছিলাম, যেটা একমাত্র উদ্দেশ্য ছিল রং আর গ্রাণ, ইসলামের রং ইসলামের গ্রাণ, এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। উম্মত হওয়ার, উম্মতপনার, যেটাকে উম্মতপনা বলে, উম্মতের যে একটা রূপরেখা, উম্মত, যে আমি যে উম্মতি, আল্লাহ রসুলের উম্মতি আমি, এই যে উম্মতির একটা আসল যে একটা কি বলে এটাকে রূপরেখা, এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। কসম খোদা, বললাম না যে আমাদের সামনে মডেল কারা, কারা মডেল আমাদের সামনে, পশ্চিমারা আমাদের সামনে মডেল। উন্নতানি যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয়, তারপরও দোয়া মাথার উপরে উঠবে না। এ তো কয়েক ফোঁটা পড়ে। তোমার চোখ যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয়, তারপরও দোয়া মাথার উপরে উঠবে না, কারণ তুমি গাদ্দারি করতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওনার সাথে গাদ্দারি আর চাও দোয়া কবুল হোক। এক সময় মেরে দোস্ত, খোদার কসম, আমার কথা মানেন, কাজে দিবে, নাইলে কাজে দিবে না, কবরে চলে যাব। পিছে যারা রেখা যাব, ওরা আমাদেরটাই লুটা পুটা খাবে, আপনি যা রেখা যাবেন ওটাই খাবে। আপনাকে কিছু উপকারের জায়গায়
প্রতিদিন দেখবেন অপকার করতে থাকবে। ওদের অপকর্মের ভোগ আপনাকে ভুগতে হবে, কবরে বসা ভুগতে হবে। কিয়ামতের দিন তো ভুগবেনই, কেননা কোরআনই তো সত্য। প্রত্যেক সন্তান, প্রত্যেক বড়, হাদিসে তো সুস্পষ্ট আছে, বাঙ্গা আছে বুখারী শরীফে। আপনি কতটুকু দায়িত্বশীল, কতটুকু দায়িত্ব আপনি। প্রত্যেক অভিভাবককে তার নিচের লোকেরা এই কথা বলবে, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লানা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান মা বাবাকে লাথি মাইরা তারপরে দোজখে যাবে। আগে ফালাবে, নিজের চোখে দেখবে, মনটা শান্ত একটু হবে, তারপরে নিজে দোজখে ঝাঁপ দিবে। এক মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, 4 জনকে। বাবা মা স্বামী বড় ভাই 4 জনকে নিয়ে যাবে। কেননা পুরস্কারও তো এরকম, পুরস্কারটাও তো এরকম। আল্লাহ রসুলকে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 মেয়ে। বলছে যদি সঠিক শিক্ষা দিতে পারো আর সঠিক পাত্রে দিতে পারো, দিনদার বানাইতে পারো আর দিনদারের কাছে উঠাইয়া দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত লিখে দিব। আরেকজন পাশেরতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 2টা, বা তোমার জন্য। আরেকজন পাশের থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 1টা, বা তোমার জন্য। আরেকজন বলছে আমার তো 1টাও নাই মেয়ে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে বোন আছে? বলছে বোন আছে। বলে বোনকে যদি করতে পারো, দিনদার বানাইতে পারো আর দিনদার পাত্রে দিতে পারো, তোমার জন্য পুরস্কারটাও তো বড় না ছোট? বড় না ছোট? এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, এক সময় ছিল লক্ষ্য বস্তু এটাই ছিল প্রত্যেক মুসলমানের, নিজের ভিতরে রং এবং গ্রাণ পয়দা করা। এই জন্যই দেখা যায় একজন যেখানে গেছে, একজন, শুধু একজন গেছে। চীনে মাত্র 2 সাহাবী পড়ছেন, 2 সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 সাহাবী ইতিহাসে পাওয়া যায়। পুরা চীন মুসলমান বানাইছেন এই 2 জনে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খব্বাস ছিলেন। খব্বাস বোঝেন? রুটি বানায় বেচতেন। খুবস, উনি রুটি বানায় বেচতেন। উনি ভালো রুটি বানাইতে জানতেন। রুটি বানায় বেচা পুরা ইসলাম, পুরা চীনে ইসলাম ছড়াইছেন। 2 জনে মাত্র। কমরু আইল্যান্ডে এক জামাত রওনা দিছিল, কিন্তু কমরু আইল্যান্ড পৌঁছতে পৌঁছতে সবাই সমুদ্রে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলে যায় পড়ছেন। আর ওনার কারণে পুরা কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। এখনো কমরু আইল্যান্ডের নিয়ম হলো কুকুর পালতে পারবেন না, কুকুর পালা নিষেধ, কুকুর নিয়ে যাওয়া নিষেধ। কেননা কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে। কয় কিরাত? যারা কুকুর পালে ডেলি 1 কিরাত করে তার সওয়াব কমে। 1 কিরাত কতটুকু জানেন? মিসলা জাবালি ওহুদ। ওহুদ পাহাড়ের ওজন যতটুকু এতটুকু। এই জন্য ওই দেশের নিয়ম হলো সরকারিভাবে এত সওয়াব আমাগো নাই, বিদায় কুকুর পাললাম, আর সওয়াব যদি কইমা গেল তো আমগো কিয়ামতের দিন থাকবো কি? এই জন্য কুকুর আনাও নিষেধ, পালাও নিষেধ। পুরো দেশ মুসলমান। জুমার দিন ফজরের সময় ঢুকবে, জুমা পড়া বেড়ে চলে যাবে। আউয়াল ওয়াক্তে জুমা হয়, ফজর পড়া জুমার সময় ঢুকবে, কেউ বেরোবে না।
জুমা আউয়াল ওয়াক্তে পড়বে, তারপরে বাইর হবে, তারপরে কামকাজ শুরু করবে। আমি গেছি, ওই দেশে গেছি, না যায় বলতেছি না, আমি কমরু আইল্যান্ডে গেছি, এই জন্য চোখে দেখা বলতেছি। একজনের কারণে মুসলমান হয়েছে পুরা দেশ। কয়জনে? কেমন গ্রান, কেমন রং। প্রত্যেক মুসলমানের জীবনের উদ্দেশ্য এটাই ছিল যে ইসলামের গ্রান আর রং থাকুক, এটাই অর্জন উদ্দেশ্য ছিল। উম্মতের বাস্তব এক চিত্র ছিল, দেখলে বোঝা যেত এই উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। কাহিনী শুনাই আপনাদেরকে, সত্য। আগে নিয়ম ছিল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জমানায়, এখনো নিয়ম আছে, খ্রিস্টানদের পাদ্রীরা বৎসরে একবার জমা হয়। কখন? বড় বড় পাদ্রীরা, ওদের সেমিনার হয়, এখন সেমিনার বলে এখন। তো ওইখানে 12 গ্রুপ, তো 12 ভাবে জমা হয়, এই জন্য আপনারা পেপার পত্রিকায় পান না। কেন? খ্রিস্টানদের গ্রুপ কয়টা? ক্যাথলিক কয় গ্রুপ জানেন কেউ? তাও জানেন না, হুজুররা জানেন? 12 গ্রুপ, ইসনা আশারা নাকিবা, কোরআনে আছে। ক্যাথলিক 12 গ্রুপ জমা হয়। ওদের সবচেয়ে বড় পাদ্রী যে, সে ওদেরকে সারা বৎসরের দিক নির্দেশনা দেয়। তো একবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভাবছেন যে আমিও একবার যায়া দেখি কয় কি কি বলে, কি যায়া দেখি। কিন্তু এই পোশাকে গেলে তো আর ধরা পড়া যাবো, ঠিক না? কি বলেন? তো উনি হুকুম পাইয়াই ইস্তেখারা করা, হুকুম পায়া উনি ওই পোশাকেই চলে গেছেন, যে ভিতরে বসছেন। বড় পাদ্রী আইসা বসছে, এখন আর কথা কয় না। পাদ্রীরা জিজ্ঞাসা করতেছে, আপনি সবসময় আমাদেরকে কথা বলেন, আপনার দিক নির্দেশনায় আমরা 1 বছর চলি, আজকে তো আপনি কথা বলেন না কেন? কয় আমার গ্রানে বলে এখানে কোনো মুহাম্মদী আছে। গ্রানে বলে, এইখানে গ্রানে বলে মুহাম্মদী আছে। তো সব পাদ্রীরা বলতেছে, আপনি দেখায় দেন, কতল করে দিই। বলছে না, সে এরকম কিছু করে তো নাই যে তোমরা তাকে কতল করবে, এরকম কিছু তো করে নাই যে তোমরা তাকে কতল করবে, এটা তো ঠিক হবে না। সে আসে এখানে। তো বাইজিদ বুস্তামি, সে আওয়াজ দিছে, কে মুহাম্মদী আছো, দাঁড়াও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দাঁড়ায় গেছে। তো বলছে, তুমি যদি আজকে প্রশ্ন করব, যদি সঠিক জবাব দিতে পারো, সঠিক জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি না দিতে পারো তাহলে তোমার শেষ করে দেব। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলে, করো প্রশ্ন। তো 62টা প্রশ্ন করছে। কয়টা? কয়টা? 62টা প্রশ্ন করছে। তুমি প্রত্যেকটার জবাব দিছে এবং সঠিক জবাব দিছে। যখন 62টা জবাব দেওয়ার পরে বাইজিদ বুস্তামি বলছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবা? তো চুপ হয়ে গেছে। তো বাকি পাদ্রীরা বলতেছে, উস্তাদ একটা প্রশ্নই তো, 62টা তো জবাব দিল, আপনি একটার দিলে অসুবিধা কি? বলছে, আমি দিতে পারবো, কিন্তু তোমরা মানবা তো? আমি দিতে পারবো, তোমরা মানবা তো? বলছে, আজকে আপনি যা বলবেন তাই মানবো।
আজকে আমি আমি আপনি যা বলবেন তাই তাই কি মানব। বলছে বলো জান্নাতের চাবি কি? তো পাদ্রী বইলা উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এক বৈঠকে 5 লক্ষ পাদ্রী খ্রিস্টান মুসলমান হয়েছে এক বৈঠকে। 62টা শুনানোর এখন আমার সময় নেই, আবার কখনো মনে উঠলে শোনায় মনে। হ্যাঁ, প্রশ্ন এরকম, জবাব সব দিছে। এক সময় মুহাম্মাদি, আমরা যে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি আমরা, খোদার কসম না রং আছে না ঘ্রাণ আছে না উম্মতে মুহাম্মাদির পরিচয় আছে। শুধু মুখে বলে আমি নবীর উম্মত, শুধু বাস্তব কোনো পরিচয় নেই, বাস্তব কোনো পরিচয় নেই। জানতেও চেষ্টা করে না যে আমার মুহাম্মদি হওয়ার বাস্তব পরিচয় কি। তো যেই কথাগুলো বলতেছিলাম যে এক সময় এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল, কিন্তু আফসোস আজকে মুসলমান মডেল বানাইছে কাকে? এক সময় ছিল সারা দুনিয়া মুসলমানকে মডেল মানত, সারা দুনিয়া মুসলমানকে কি মানত? মডেল। একজন হইল পুরো দেশ তাকে মডেল মানত। আপনি ইতিহাসের পাতা উঠান, আমাদেরকে তো ইতিহাস ভুলে দেওয়া হয়েছে, যার কারণে আজকে মুসলমান মডেল বানাইছে ওদেরকে, বিজাতিদেরকে, উন্নত বিশ্ব আলাদেরকে, পশ্চিমা আলাদেরকে মডেল বানাইছে। আর এটার নাম দিছে কি? এটাই বলে সভ্যতা, এটার নামই আধুনিকতা, এটার নামই বলে স্মার্ট হওয়া। আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি, মিয়া পানি পড়ার আমেরিকা এটা মিলে কেমনে? সারা দুনিয়া তো এখানে পানি পড়ান, এইখানের পানি নিতে আসে, আপনি আমার থেকে পানি পড়া রাখতে চান, এটা মিলে কেমনে? আমি তো মিলাইতে পারি না। ক্যানাডা আর পানি পড়া, ওইখানেও পানি পড়া চলে আমাদের, ওইখানেও বোতল লই আয়, ওইখানেও কয় হুজুর একটু ফু দিয়া দেন। আমরা জানি, রাগ হয় না, কিন্তু ওইখানেও চলে, ইংল্যান্ডও চলে, ইউরোপও চলে, দুনিয়ার যেখানে যাই ওইখানেই চলে। ওদিন আসতেছিলাম কোরিয়ায়, শেষ দিন শনিবার দিন ছিলাম আমি, রবিবারে আমার সকালে ফ্লাইট ছিল। তো এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে, তো মালিকের কাছে বলছে, তো বলতেছে তোর উস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না, একটু দেখা, একটু দোয়া দিয়া যাইব আমারে। ও দোয়া বোঝে। সকালে আমাকে নিয়ে গেছে, 5-6 গাড়ি আইসা গেছি, একটু ঘোরাঘেরা দেখছি। ওটা ফ্যাক্টরি হলো যে দেওয়ালের ভিতরে, আগে দেওয়াল ভাঙ্গা পাইপ ঢুকাইতে হইতো, এখন দেওয়াল বাঁধতে হয় না, একটা নতুন ড্রিল বাহির হয়েছে। যত বড় পাইপ ঢুকাইবেন, ড্রিল করবেন, ছিদ্র হয়ে যাবে, পাইপ ঢুকাইয়া দিবেন, ওই মেশিন বানায়। আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে, নাইলে ও কেন লয়ে যাবে কোরিয়ান? ও বুঝলো কি এটার যে বরকত হইব, আমার একটু দোয়া দিয়া যাই দেখো। ও তো না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না মুসলমান, ও তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না, কিন্তু আল্লাহ ওরে দোয়া বুঝাইয়া দিছে। আফসোস যদি আমরা বসতাম।